হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। তো একদম ব্র্যান্ড নিউ ব্লগে আমি হাজির হয়েছি। তো অনেকদিন পরে ব্লগটা করছি। তো আমরা এখন আছি দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুর স্টেশনে আছি, আমরা ভেলোরে যাব। গুড়িয়ার রুটিন চেক আপের জন্য যাচ্ছি। তো আমাদের ট্রেন অনেক লেট, ঠিক আছে। যেখানে আমাদের ট্রেন আসার কথা 9টার সময়, সকাল 9টায়, সেখানে ট্রেন লেট। এখন বলছে যে 4টের সময় ট্রেন আসবে। তো আমরা এখানে চলে এসেছি। এবার জানি না, নেটে দেখলাম যে আরও লেটে আছে। তো জানি না, এখানে ইনকোয়ারিতে আমরা এখানে যখন আমরা জিজ্ঞেস করলাম তখন বললো যে 4টের সময়, 4:30 সময় চলে আসবে। তো যাই হোক, দেখি কখন ট্রেন আসছে, তো কখন পৌঁছাবো যা জানি না। এবারে আরও কত ট্রেন লেট হবে সেটাও জানি না, ঠিক আছে। তো দেখি ওখানে গিয়ে তো নতুন ভিডিও আবার বানিয়ে আমি আপলোড করব। এটা দুর্গাপুর স্টেশনে বসে আছি, দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড লু, হাওয়া দিচ্ছে। ওয়েটিং রুমে আমরা জায়গা পেলাম না। ওয়েটিং রুমে গেছিলাম, কিন্তু ওয়েটিং রুমে পুরো একদম ফুল প্যাক। তো আমরা জায়গা পাইনি। তো এখানে আমরা বসে আছি। ভীষণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, লু, গরম। গুড়িয়া বসে আছে, এই যে গুড়িয়া বসে আছে। হ্যালো, তো আফটার আ লং টাইম টাইম পাস করবো, জানি না। গেম খেলবো অন্তাক্ষরী। আগেরবারও লেট হয়েছিল। কোথায় যাওয়ার সময় জানো? পেলিং যাওয়ার সময় আগেরবারও লেট হয়েছিল। আমরা এসেছিলাম হচ্ছে কটার সময় এসেছিলাম? বিকেলে 6:30টার সময় এসেছিলাম। আর ট্রেন এসেছিলো 12টার পর। রাত মানে স্টেশনে সন্ধ্যে থেকে রাত্রে অবধি ছিলাম এখানে। ঠান্ডা ছিল তখন। প্রচণ্ড গরমে দেখো ORS খাচ্ছি, এনার্জি ড্রিঙ্ক। এটা খেলে এনার্জি আসবে। দেখো প্রচণ্ড লু হয়েছে বাইরে। তো আমাদের ট্রেন এমনি যশোরী থেকে ছেড়ে দিয়েছে। 5:30 বাজবে এখানে আসতে। তো আমাদের ট্রেন আসানসোল ছেড়ে দিয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এখন বাজে বিকেল 5:15। তো এখন আমাদের ট্রেন আসেনি। দেখো দুর্গাপুর স্টেশনে ভিড়, দেখেছো? দুর্গাপুর স্টেশনে দেখো ভিড় দেখেছো। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার যারা আছে সবাই কিন্তু ওই জেসিডিতেই চাপবে, জেসিডিতে উঠবে। কেউ ব্যাঙ্গালোর হয়তো যাবে, কেউ ভেলোর যাবে। ফাইনালি আমাদের ট্রেন আসছে। তো আমাদের প্রতীক্ষার অবসান ঘটল। এখনই আমাদের ট্রেন চলে আসবে। ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখনই ট্রেন আমাদের ঢুকে পড়বে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। 3:30 থেকে বসেছিলাম, 3:30 থেকে। তো ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি। ট্রেন ছেড়ে উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো রাত্রিবেলায় আমার আবার ট্রেনে একদমই ঘুম হয় না। তো ট্রেন চললে আমার একদম ঘুম হয় না। তো রাত্রে একদম ঘুমাতে পারিনি আমি। আর এমনিতেই ট্রেন মানে প্রায় 8 ঘন্টার মতন লেটে চলছে ট্রেন। তো জানি না কখন পৌঁছাবো। তো 12:30 1টা বেজেই যাবে। তো দেখা যাক কখন পৌঁছায়, ঠিক আছে। তো এখনও চা খাইনি, তো চা আসলে চা খাবো। এখন আজকে ট্রেনেই এখন কাটাতে হবে রাত্রি 12:30 পর্যন্ত। গুড়িয়া এখনো ঘুমাচ্ছে, এই যে।
ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো এখন বাজে প্রায় 2:30 বাজে, তখন আমরা ট্রেন থেকে নামলাম। এবারে আমরা অটো ধরে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। তো আমরা এখন অটোর জন্য ওয়েট করছি। অটো আসলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। हम पहुंचे इधर ये उड़िया। काम कर रहे हैं ना, जहाँ कल रिजर्वेशन दिखा है ना वहाँ पर खड़ा है। গুড়িয়ার ঘুম ভাঙছে না, আমরা তো ये ঘুমাতেই रिजर्वेशन পারলাম না, है ना जगह में ঘুমাতেও পারিনি আমরা। बाहर जो মানে टिकट ভালো করে ঘুমও হয়নি আমাদের। रिजर्वेशन वो सामने खड़ा है। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখানে দেখো অনেকগুলো রুম আছে, ঠিক আছে? এই একটা রুম, এখানে দেখো এই রুমের সাথে অ্যাটাচ একটা কিচেন আছে। এই একটা রুম, এই একটা রুম, অনেক বড় ঘরটা, অনেকটাই বড়। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই। তো তোমাদের এই ব্লগটা ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।